হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার এই মিনি ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা একটু বেরোবো, সেই জন্য রেডি হচ্ছি। আর এখানে দেখছি যে কি কি নেওয়া যায়, কারণ বেবির জন্য কিছু তো আমাকে নিয়ে রাখতে হবে ফর সেফটি। যেমনটা হাগিস নিয়েছি, ওর একটা টাওয়েল নিয়ে নিয়েছি, যদি যেহেতু খাইয়ে নিয়ে তারপর বেরোচ্ছি, তো হতে পারে দুধ তুলবে বা কিছু। এখন আমরা বেরিয়ে গেছি। এরপর ও ঠিক করেছিল অন্য একটা রাস্তা দিয়ে যাবে, তো আমি ওকে বলছিলাম যে ওই রাস্তা দিয়ে যেও না, একটু অন্য রাস্তা দিয়ে যাও যাতে ও রোদটা পায়, কারণ চান টান করিয়ে খাইয়ে দাইয়ে তো নিয়ে এসছি। এবার বাইরে যাতে একটু রোদটা পায়, কারণ আমাদের ঘরে সেরকমভাবে রোদটা ঢোকে না, যেটুকু ঢোকে সেই টাইমটা এটা নয়, তাই একটু রোদটাও পাবে, ওরও একটু ভালো উপকার হবে সেটা। তো এখন যাই দেখি অটো পাই কি না, সেই জন্য এখন একটু ওয়েট করি। তো আমরা অটো পাইনি, তাই জন্য একটু টোটো রিজার্ভ করলাম, যাব ডানলপ একটু ঘোরার জন্য জাস্ট। তো এখানে প্রণবের উঠতে খুবই অসুবিধা হচ্ছিল, তো যেহেতু খুবই উঁচু তাই একটু ধরে নিলাম। এবার ওকে বসাই ভালো করে, দেন ও দেখতে দেখতে যাবে চারিদিক। তো সেই জন্যই বিশেষ করে বেরোনো, যাতে ও বাইরের দিকটা একটুখানি, বাইরের পরিবেশগুলোর সাথে একটুখানি পরিচয় হয় তার। তো এখন যাওয়া হচ্ছে। তারপর হঠাৎ করে আমার চোখে পড়লো যে ও দুধ তুলেছে, পুরো জামাটা নষ্ট করেছে। এরপর ওখানে নেমে গেছি ডানলপে। এবার ডানলপে আমরা ফার্স্ট টাইম গেলাম, দেখলাম যে কোথাও শপিং টপিং কিছু করা যায় কি না, বাট ডানলপে গিয়ে আমরা যেহেতু দুজনেই নতুন, সেহেতু একটু অসুবিধার মধ্যে পড়েছিলাম। তারপরে একটা খেলনার দোকানে ঢুকলাম, যা খেলনাগুলোর দাম, আর কোনোটাই আমার নেওয়া হলো না। লাস্টে শেষমেশ আমার এক বান্ধবীর ছেলের জন্য যা আমার কেনার ছিল গিফট, তার জন্মদিনের জন্য, আমি সেটাই কিনে নিলাম। দেন আমি ওকে একটু কোলে নিলাম, কারণ প্রণব বললো তার হাত ধরে গেছে। তো আমি এখন কোলে নিয়ে ওকে হাঁটছি, আর পেছন থেকে বাপ বেটির এখানে, হ্যাঁ, গল্প চলছে। বাহ, খুব ব্যাপারটা ভালোই লাগলো আমার। তো আমি মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে আমার কিছু নেওয়ার আছে না নেই। তো দেখলাম দাম টাম খুবই একটু হাই, তো হাই প্রাইসের জন্য আমি কিছুই নিলাম না, লাস্টে চলে এলাম ওয়াও মোমোতে। এবার ওয়াও মোমোতে আমি দেখলাম কি নেওয়া যায় না নেওয়া যায়, লাস্টে কি নিলাম না, স্টিম মোমো। সেই স্টিম মোমো আর হয় না, ওয়েট করতে করতে আমি বসেই গেছি, টায়ার্ডও হয়ে গেছি। মনে হচ্ছে এবার বাড়ি যাওয়াই দরকার, কারণ আমার যেহেতু কিছু নেওয়া হলো না তাই মনটাও খারাপ হয়ে গেছিলো। তো এরপর এখান থেকে ফিরে যাচ্ছি। এখন অটোয় উঠবো, দেন অটোয় উঠে সোজা বাড়ি। আর যেহেতু ডানলপে আমরা দুজনেই নতুন, তাই কারোর সাথে আমার এক ফ্রেন্ড আছে, তার সঙ্গে এলে বোধহয় একটু সুবিধা হতো। তো ওই নেক্সট টাইম যখন আসবো, আগে তার সাথে এসে সব জিনিসটা, সব জায়গাটা ভালো করে আগে চিনবো, জানবো, বুঝবো, তবেই জিনিসপত্র কিনবো এখান থেকে। এই যে চলে এসেছেন। ইনি এখন ভাবনা চিন্তা করছেন যে এনাকে কোথায় আনা হয়েছে, কি ব্যাপার। বাবা একটু হেসে দিল, বাবার সাথে একটুখানি ফুর্তি হয়ে গেল, বেশ মজাই আছে। কারণ ঘুমটা ওর হয়ে গেছে, ঘুম খাওয়া দুটো বাচ্চাদের ঠিক থাকলে আমার মনে হয় বেশ এরকমভাবেই সব বাচ্চাই খুব আনন্দে থাকে। তো একটুখানি রিল্যাক্স ফিল করছিল। দেন আবার যখন বাড়িতেও কোলে করে আসছিল, ও আবার রাস্তার মধ্যেই এরকম কোলে থাকতে থাকতে। তো এখানে আমরা আবার বাড়ি ফেরার জন্য অটোয় উঠে গেছি। আর প্রণব আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার কি ভালো লেগেছে ঘুরতে। তো আমি মনটা যেহেতু খারাপ, তাই একটু ইয়ার্কির ছলেই বললাম যে আমার, হ্যাঁ, খুব ভালো লেগেছে, শুধু খাওয়া দাওয়ার জিনিস ছাড়া আর কিছুই কিনিনি, কোনো শপিংই আমার হলো না। তো লাস্টে অটোয় করে তারপরে একবার বাড়ি ফিরছি, ব্যাস। আর কি, এই হচ্ছে আমাদের আজকের হলিডে ট্যুর। হলিডেতে আর বাড়িতে বসে থাকতে তো মন চায় না, মনে হয় যে হ্যাঁ, ছুটির দিন যখন আছে, প্রণবের যখন ছুটিই আছে, তখন একটু বেরিয়ে আসাই যাক। চলে এসেছি বাড়ির পথে। কি সুন্দর পায়রাগুলো, বেশ দেখতে ভালো লাগছিল, খাবার দিয়েছিল তাদেরকে, বেশ উড়ে যাচ্ছিল, বেশ মজা লাগলো, তাই এটা একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম, ভালোই লাগলো। ভালো থেকো তোমরা সকলে, আশা করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।